আমি একটা থিওরি বাইর করছি। থিওরিটা হচ্ছে গিয়ে মানুষের লাইফে যখন সাইক্লিংয়ের ফ্রিকোয়েন্সি, রাইড ফ্রিকোয়েন্সি কমে যায়, তখন হচ্ছে গিয়ে সে ছোটোখাটো আশেপাশে ছোটোখাটো যা রাইড দেয় সেগুলারই স্পেশাল বানানোর চিন্তা করে। যে একেবারে সাইক্লিং গেট আপ টেট আপে, ঠিক আছে, 30 কিলো 40 কিলো যাই দেয় সেটারই করার চেষ্টা করে। যেমন ধরেন, যখন আমার হচ্ছে গিয়ে অফিস কমিট ছিল, প্রতিদিন 30 কিলো চালানোই হইতো, তখন ধরেন ফ্রাইডে রাইডটাই স্পেশাল ছিল। আর সন্ধ্যার পরে ভাই ব্রাদারদের সাথে চিল রাইড বা এনি আদার রাইড, ওগুলার অত স্পেশালি পাত্তা টাত্তা দিতাম না। তখন দেখতাম যাদের কাছে কমিউট নাই তারা 40 কিলো রাইডের মাঝখানেও, ধরেন 40 কিলো স্ট্রাভাতে দেখতেছি 40 কিলো রাইডের জন্য বেরোইছে, একদম বিশাল গেট আপ টেট আপ নিয়ে বেরিয়েছে। এখন নাও আই আন্ডারস্ট্যান্ড দেম যে কেন তারা এটা করে। বিকজ তাদের কাছে ওই যে 40 কিলো রাইডটাই অনেক বেশি মূল্যবান। যেমন আমি এখন একটা 30-40 কিলোর মতো রাইড দিতে বেরোতেছি, নতুন একটা জার্সি পরছি, রিওনের জার্সি, নতুন, ব্র্যান্ড নিউ, ফর দ্য ভেরি ফার্স্ট টাইম দারাজ থেকে পাইছিলাম। সো সাইকেলটা ক্লিন টিন করা, ভালো সাইকেল নিয়ে বেরোতেছি, বিশাল অবস্থা আর কি। সো এই যে এই ব্যাপারটা খেয়াল করলাম আর কি। এই যে কল দিয়ে দিছে, মনে হয় রাইডার চলে আসছে। সো রাইডের মাঝখানে আবার কথাবার্তা বলবো। সো প্রত্যেকটা রাইডেরই একটা থিম থাকে, না কোনো ব্যাপার নেই। সো আজকের রাইডের থিম হইল গিয়া রোড বাইকের যে ক্লিপ কভার, এটা কি বিলাসিতা নাকি এটা একটা ম্যান্ডেটরি জিনিস? এই যে রোড বাইকের ক্লিট কভার। সো ক্লিট কভার জিনিসটা কি, যে ক্লিট যেটা আছে রোড বাইকের ক্লিট, এটারে হচ্ছে কি একটু প্রোটেক্ট করে রাখে। সো যেহেতু রোড বাইকের ক্লিট বেশি টেকে না, রোড বাইকের ক্লিট এক্সপেন্সিভ, সো আমি সবার মতো প্রথম রোড বাইকের ক্লিট কভার কিনছিলাম। ধরেন একটা নতুন ক্লিট লাগানোর পরে প্রথম এক রাইড ক্লিট কভারটা পকেটে নিয়ে যাই, তারপরে যেটা হয় যে আরে আছেই তো আমার কাছে, ক্লিটের ব্যাকআপ তো আছে, এইসব ফকিরামি করে চলে নাকি, আমরা তো সৈয়দ বংশের লোকজন, এইসব ক্লিট ঘষা খায় শেষ হয়ে যাক। বাট যেটা আমার রিয়েলাইজেশন আফটার 4-5টা ক্লিট এক বছরের মাঝে ধ্বংস কইরা, সেটা হচ্ছে কি, ক্লিট কভার কিন্তু আসলে বিলাসিতা না, এটা একটা ম্যান্ডেটরি জিনিস। কারণ একে তো তোর পায়ের নিচে মাটি নাই। সো কারণ একে তো দেশে রোড বাইকের ক্লিট পাওয়া যায় না, আপনার আনায় নিতে হয়, ঠিক আছে। সো আপনার পকেটে টাকা থাকলেও স্যান্ডেল পরে রোড বাইক চালাচ্ছে আর আমি এখানে ক্লিটের গল্প করতেছি। সো একে তো দেশের রোড বাইকের ক্লিট পাওয়া যায় না, পকেটে টাকা থাকলেও। 2, রোড বাইকের ক্লিট পুরা হাঁটা, স্পেশালি সিঁড়ি দিয়ে নামা, ইটস টু ড্যাম রিস্কি, পুরা গিয়া মাথা ফাটানোর চান্স থাকে। সো জাস্ট এই সেফটি কনসার্নের জন্যই আপনার রোড বাইকের মধ্যে ক্লিট সারাক্ষণ লাগায় রাখা উচিত। জাস্ট যখন খালি রাইড করবেন তখন হচ্ছে গিয়ে ক্লিট কভারটা খুইলা পকেটে রাখবেন। বাকি অল দ্য টাইম আপনি জুতার মধ্যে ক্লিট কভারই পরায় রাখবেন, ঠিক আছে। জাস্ট পরার সময়, চালানোর সময় ক্লিট কভারটা খুলবেন। সো রোড বাইকের ক্লিট কভার নিয়ে এটা হচ্ছে গিয়ে আমার ফাইনাল ভার্ডিক্ট। 21 থেকে রোডের ক্লিট চালাইতেছি, দ্যাট ইজ 21, 22, 23, 24, অলমোস্ট 3 বছরের মতো হয়ে গেছে রোড বাইকের ক্লিট। আর এমটিভির ক্লিট তো চালাইলাম সারা বছরই, সারা জীবনই, 2015 থেকে এখন পর্যন্ত এমটিভির ক্লিট 9 বছরের উপরে। সো রোড বাইকের ক্লিট কভার নিয়ে এটাই আমার যে রোডের ক্লিট কিন্তু রাইড ফিল জোস অনেক ভালো, বাট ওই যে ক্লিটটা অনেক তাড়াতাড়ি ক্ষয় হয়ে যায়। সো এবং রোড বাইকের ক্লিট নিয়ে হাঁটা, স্পেশালি সিঁড়ি দিয়ে নামা, আমার এখন যে বাসাটা সিঁড়ি দিয়ে নামতে হয়। সো রোড বাইকের ক্লিট বেশি দিন টেকানোর জন্য আপনার এই ক্লিট কভার ইউজ করতে হবে। জুতার মধ্যে সবসময় ক্লিট কভার থাকবে, যখন চালাইবেন তখন খালি ক্লিটটা খুলে রাখবেন। এটা আমার ফাইনাল রোড বাইকের ক্লিট কভার নিয়ে ভার্ডিক্ট। এই যদি আমি এতদিন রোড বাইকের ক্লিট কভার ইউজ করতাম, তাহলে আমার মনে করেন ক্লিটগুলো আরও বেশি দিন যাইতো এবং পৃথিবীতে এটা আরও হেল্প করতো। কারণ তুমি যত জিনিস কনজিউম করতেছো তত এটা প্রোডাকশনে কার্বন ডাইঅক্সাইড হইতেছে। সো ফর এ গ্রিনার হেলদিয়ার ওয়ার্ল্ড, রোড বাইকের ক্লিট কভার ইউজ করা উচিত, ঠিক আছে। পরে আবার গেছে মনে হয়। সো রাইড শেষ, এটা একটা ক্লোজার দিতে আসলাম। সো কোনো একটা 2 বছর আগের একটা ভিডিওতে বলছিলাম একটা ট্রান্সপারেন্ট জার্সি লাগবে,
যেটা দিয়ে হার্ট রেট মনিটরটা দেখা যাবে। সো মনে হয় ওই আশা পূর্ণ হয়েছে, এই জার্সিটায় হার্ট রেট মনিটরটা দেখা যায়। এই আর কি, ভিডিও শেষ করে দিলাম। 31 কিলো চালাইলাম, ভালোই লাগলো রাতের বেলা চালাইতে। ভিডিও শেষ, বোনাস ক্লিপ নিয়ে একটা, সেটা হচ্ছে গিয়ে আজকে রাইডে হচ্ছে গিয়ে এই লাইট দুইটা ক্যারি করছি, ঠিক আছে, এবং সেকেন্ড 800 লুমেন না, প্রবাবলি 600 লুমেনে চালাইলাম এটা দিয়ে। এটা নিয়ে গেছিলাম ব্যাকআপ। এই লাইট দুইটা কিনছি কারণ হচ্ছে গিয়ে দেখতে অনেক জোস। এই জোস লাইটগুলো আসলে দেখতে অনেক জোস। সো যেহেতু শর্ট রাইড ছিল, সো ভাবছি 50-60 কিলোর বেশি চালাবো না, সো ইভেন্চুয়ালি চালানো হয়েছে 30-31 কিলো। সো একটা লাইটেই সেকেন্ড ব্রাইটেস্ট মোড মানে হচ্ছে গিয়ে যদি দেখাই, এটা হচ্ছে সেকেন্ড ব্রাইটেস্ট মোড। সেই সেকেন্ড ব্রাইটেস্ট মোড দিয়ে 1 ঘন্টার উপরে চলছে, এখনো মনে হয় বেশ খানিকটা চার্জ আছে, ঠিক আছে, বেশ খানিকটা চার্জ আছে। সো এই লাইটটা আসলে জোস লাইটটা জোস, দেখতে সুন্দর, দুইটা ক্যারি করছি। আর মনের লাইটটা রিফাতরে দিছি, আমার সাথে লাইটে চালাইছে, ওরও লাইট দরকার, সো ওরও এটা দিছি। এই লাইটটা আসলে জোস, এবং সাইজটা দেখেন, সাইজটা কিন্তু খুবই কিউট। সো এই আর কি, প্রথমবারের মতো সাদা জার্সি, যেহেতু রাইড ফ্রিকোয়েন্সি কমে গেছে, সো হচ্ছে গিয়ে যা আছে সর্বশক্তি নিয়ে বার করছি টাইপের রাইড আর কি, ঠিক আছে। সো ভিডিও এটাই, এটা বোনাস ক্লিপ, দুইটা লাইট। এই লাইট সম্ভবত আমার পরিচিত একজনের 4টা আছে। সাইক্লিস্টরা আসলে ক্রেজি পিপল। ভিডিও শেষ, আউটসাইড নেক্সট ওয়ান।